আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গলায় মাছের কাঁটা আটকে গেলে সেটা নাবানোর 4টি গুরুমুখী মন্ত্র দেব, যে মন্ত্র অ্যাপ্লাই করার মাত্রই আপনি সঙ্গে সঙ্গেই যে কোনো ব্যক্তির গলায় আটকে থাকা মাছের কাঁটা নিমেষের মধ্যেই নামিয়ে ফেলতে পারবেন। গলায় মাছের কাঁটা আটকে গেলে সবাই শুকনো মুড়ি বা গোটা জাতীয় খাবার, পাকা কলা ইত্যাদি খেয়ে থাকেন। যদি সমস্ত কিছু ট্রাই করার পরেও আপনার গলায় কাঁটা ফেঁসে থাকে, না নাবে আপনার বা আপনার পাড়ার কারো বা আপনার বাড়ির কারো, সেক্ষেত্রে আজকের ভিডিওতে বলা মন্ত্র অবলম্বন করে আপনি খুব সহজেই সেই ব্যক্তির গলার কাঁটা নামিয়ে ফেলতে পারবেন। তো নমস্কার, আমি শীতল গোস্বামী। আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার। ফেসবুক পেজের নাম শীতল গোস্বামী। তো চলুন শুরু করা যাক। এর আগেও আমি একটি গলায় মাছের কাঁটা নামানোর ভিডিও দিয়েছিলাম, যেটা দুধ থেকে কাঁটা নামানো। আজকের ভিডিও তা বলে দেবো। গত ভিডিওতে প্রচুর ভিউজ, লাইক হয়েছে, শেয়ার হয়েছে। আশা করি এই ভিডিওতে বলা তথ্য আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন। তো চলুন প্রথম মন্ত্রটি বলে নিই। মন্ত্রটি হচ্ছে, এডালে গরুর সেডালে গরুর গরুর করে সাঁই, অমুকের গলার কাঁটা হাত বোলাতেই নাই। অমুকের গলার কাঁটা যেখানে বলা হচ্ছে, যার কাঁটা নামাবেন তার নাম পদবি ওই অমুক স্থানটাই বলবেন। ধরুন রাহুলের কাঁটা নামাচ্ছেন, রাহুল ঘোষের। এডালে গরুর সেডালে গরুর গরুর করে সাঁই, রাহুল ঘোষের গলার কাঁটা হাত বুলাতেই নাই। বাঁ হাতে করে যে ব্যক্তির গলায় বা কণ্ঠে কাঁটা আটকেছে মন্ত্রটি বলবেন, ফু দিয়ে হাতটা বুলিয়ে নিচের দিকে নামাবেন। এইভাবে 3বার মন্ত্র পাঠ হবে, 3বার ফু হবে, 3বার হাত বুলিয়ে নামানো হবে বাঁ হাতটি। এটি হলো এই মন্ত্র নিয়ম। দ্বিতীয় মন্ত্র হচ্ছে, রোগী খায় রোগী হাসে, মধ্যগঙ্গায় কাঁটা ভাসে, ডাক দিয়ে কয় শঙ্কর তেলি, বাঁ হাতে কাঁটা ঠেলি। মন্ত্রের একই প্রয়োগ, কিন্তু এখানে কোনো নাম নেই। শুধু যার হয়েছে, মানে যার গলায় কাঁটা লেগেছে তার গলায় হাত বুলাতে বুলাতে মন্ত্রটি 3বার পড়বেন, 3টি ফু দেবেন। প্রতিবার মন্ত্র শেষে 1বার করে ফু দেবেন। নিজের ক্ষেত্রে এই মন্ত্রটা অ্যাপ্লাই করতে পারবেন। যদি ভাত খেতে খেতে আপনার গলায় কাঁটা আটকে যায়, জল খেয়ে না নামে, তো রোগী খায় রোগী হাসে, মধ্যগঙ্গায় কাঁটা ভাসে, ডাক দিয়ে কয় শঙ্কর তেলি, বাঁ হাতে কাঁটা ঠেলি। নিজের গলায় হাত বুলাতে বুলাতে মন্ত্রটি 3বার পড়বেন, ফু দেওয়ার দরকার নেই। চলে যাই এর পরের মন্ত্রতে। উদানি মাছ খায় উদানা হাসে, অমুকের গলার কাঁটা পাতালেতে বসে। এখানে অমুকের বলা হয়েছে মানে নাম দিয়ে করবেন, আর একই নিয়ম, বাঁ হাতে করে হাত বুলাতে বুলাতে 3বার পড়বেন, 3টি ফু। আপনি এই 3টি মন্ত্রের যে কোনো মন্ত্র কাছের ব্যক্তির গলার কাঁটা নামানোর জন্য অ্যাপ্লাই করতে পারেন। শুধু যে কোনো শুভ দিনে শুদ্ধ পোশাকে পূর্ব দিকে মুখ করে বসে মোবাইল থেকে খাতায় লিখে সেই খাতার থেকে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। এতটাই মুখস্থ করবেন যেন ঝড়ের মতো বলতে পারেন। মুখস্থ করলেই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য। এবার বলি, যদি কোনো ব্যক্তি অনেক দূরে থাকেন বা ফোনে আপনাকে জানান যে তার গলায় কাঁটা আটকেছে, সেটা আপনি কিভাবে নামাবেন। মন্ত্রটি হচ্ছে, সমুদ্রের ধারে বৃক্ষ গাছে কুল্লোর বাসা, কুল্লোই খায় মাছ, বাছে না কাঁটা, কাঁটা বাহির হয়ে যায়, অমুকের গলায় কাঁটা। অমুক স্থানে যার গলায় কাঁটা নেমেছে তার নামে মন্ত্রটি পড়বেন আর নিজের ঢোক গিলবেন। মন্ত্র পড়বেন এভাবে 3বার মন্ত্র পড়বেন, 3বার ঢোক গিলবেন। আর এই কাজটি আপনি কোনো বন্ধ থাকা বা বদ্ধ বাড়ির মধ্যে করবেন না, বাইরে কোথাও দাঁড়িয়ে করবেন। মন্ত্রটি পড়ে 3বার ঢোক গিলার পর আপনার গলায় কাঁটাটা এসে বসবে। আপনি বুঝতে পারবেন যে যার নামে আপনি কাঁটা ঝাড়ছেন তার কাঁটা আপনার গলায় কিন্তু বসবে। আপনি কিছুক্ষণ বুঝতে পারবেন যে রোগীর গলায় কাঁটাটা কোন দিকে লেগেছে, বাঁ দিকে নাকি ডান দিকে নাকি মিডিলে। যদি কোনো পুরুষ আপনাকে কাঁটা ঝাড়ার জন্য বলে, আর যদি আপনার গলার ডান দিকে কাঁটাটা আটকায় মন্ত্র পড়ার সময়, তখন তাকে ফোনে জিজ্ঞেস করে বলবেন যে তোমার কি ডান দিকে কাঁটা বসেছে? সে বলবে হ্যাঁ। আর যদি কোনো নারী বা মহিলার কাঁটা নামান, তখন উল্টোটা বলবেন। যদি আপনার ডান দিকে গলার কাঁটাটা বসে যায় মন্ত্র পড়ার পর, তখন সেই মহিলা বা নারীকে বলবেন আপনার কি বাঁ দিকে কাঁটা বসেছে? তখনও দেখবেন সে বলবেন হ্যাঁ। যখন আপনার গলার কাঁটা বা করকরানি আস্তে আস্তে নেমে যাবে, সেই রোগীও ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। যদি কোনো অংশ বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে যাবেন। ভিডিওতে বলা তথ্য আপনাদের ভালো লেগে থাকলে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানানোর জন্য শেয়ার করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই নাম্বারটি ফোন কল করার জন্য নয়। 6294434113 629443434113। ধন্যবাদ।